স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি ফেলে উঠান বসত বাড়ি স্মৃতির খরা রঙিন শাড়ি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেব পারি তোমার কাছে যাব ছুটে বারে বার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিশি মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। বাড়ির টানে হয়তোবা অনেকে বাড়ি পৌঁছে গেছেন, হয়তোবা কেউ রাস্তায় আছেন। যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, আর এই প্রস্তুতি থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আমার কিন্তু এখন একটা সংসারের ভিতরে আরও দুইটা সংসার, আমার সংসার সহ মোটমাট 3টা সংসার হয়ে গেছে। এই যে একটা হচ্ছে মাছের সংসার, তো কোথাও যাওয়ার আগে ওকেও কিন্তু সাথে নিতে হয়। আর এর পাশাপাশি আছে আমাদের সুইটি টুইটিদের সংসার। তো সুইটি টুইটিদের সংসারটাও কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। তো এটা কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের সুইটি টুইটির সংসারে কিন্তু 4টা ছানা এসেছে। তো বাবা মেয়ে কিন্তু ভীষণ খুশি। আমাদের আগের যে পোষ্য 2টা পাখি ছিল, 2টা পাখি তো একসঙ্গে মারা গিয়েছিল। বাবা মেয়ের তো মন খুব খারাপ ছিল, কিন্তু এই যে সুইটি টুইটি ওরা কিন্তু সাফানের বাবাকে হতাশ করেনি। বাসায় নিয়ে আসার কিছুদিন পরেই কিন্তু ডিম দিয়ে দিয়েছিল, আর এখন খুব সুন্দর ছানা ফুটেছে। তো ওদের কিন্তু উপরেই ঝুলিয়ে রাখা হয়। কেন ঝুলিয়ে রাখা হয় উপরে, হয়তো বা একটু হলেও আন্দাজ করতে পারবেন। ভুল ক্রমেও খাঁচাটা যদি নিচে থাকতো, এই যে আমার বাসার কর্মঠ লোক, তার প্রপার কেয়ারে একেবারে ডিম ফুটে ছানা আসার কিন্তু কোনো সম্ভাবনাই থাকতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই অনেক খুশি। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমার বাসা থেকে আমাদের যে গ্রামের বাড়ি, সেই বাড়িতে যেতে কিন্তু খুব একটা সময় লাগবে না, সর্বোচ্চ হলে 10 মিনিটের মতো সময় লাগবে। এমনিতে তো জানালা খোলা, পর্দা খোলা এরকম ভিডিও শেয়ার করি। আজকে কিন্তু সব আটকা আটকির ভিডিও। দেখে দেখে ঘুরে ঘুরে বাসার সব দরজা জানালা এক এক করে বন্ধ করছিলাম। আর এর মধ্যে মা মেয়ে কিন্তু রেডি হয়ে গেছি। ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি, আজও বলবো, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমি তো মোটামুটি বোরখা পরে রেডি হয়ে গেছি, কিন্তু আমার মেয়ের তো রেডি হওয়া শেষ হচ্ছে না। তাকে এটা দিয়ে দাও, তাকে সেটা দিয়ে দাও। তো এই যে এক এক করে ব্যাগ যা ছিল সেগুলো বাইরে বের করেছি। মনের মধ্যে কিন্তু আজকে অন্যরকম একটা আনন্দ। ঈদ কিন্তু আজকে থেকে লেগে গিয়েছে। তো কিছু মাংস আনা হয়েছিল, সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, বাড়ি নিয়ে যাব। তো সেগুলোও কিন্তু সাফানের বাবা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো 3টা সংসারের জিনিসপত্রও কিন্তু কম না। আমার সংসারের জিনিসপত্র প্লাস ওই 2টা সংসারের জিনিসপত্র, মানে খাওয়া দাওয়া সবই সাথে করে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু আমরা বেশ কয়েকদিন ওখানে থাকবো। অনেক দিন পরে কিন্তু গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে, তো মনটা কিন্তু এমনিতেই ভালো। তো বাহিরে যখন রাস্তায় আসলাম, চারপাশে কিন্তু মানুষ আর মানুষ, আর প্রত্যেকেরই কিন্তু বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি। নারীর টানে সবাই বাড়ি ফেরায় ব্যস্ত। আর এই যে এই 2-3 দিন কিন্তু রাস্তায় অনেক বেশি চাপ পড়ে যাবে। আমরা কিন্তু এই সিএনজিটাতে করে আমাদের গ্রামের বাড়িতে যাব, যেহেতু অল্প একটু রাস্তা। আর এই যে রাস্তার যে চাপের ব্যাপারটা, এটা কিন্তু কখনোই আমি ফিল করিনি, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। বিয়ের আগে বাবা যে জায়গায় চাকরি করতো বা কর্মরত ছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু উল্টা রাস্তায় হাঁটতে হয়েছে। ঢাকা ছেড়ে যাওয়ার সময় কিন্তু জ্যামটা বেশি দেখা যায়, কিন্তু ঢাকামুখী হলে সেই জ্যামটা কিন্তু খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু সিএনজিতে উঠে গেছি।
তো গ্রামের রাস্তা মানেই কিন্তু চোখ ধাঁধানো, চোখ জুড়ানো সবুজ। যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। তো আমার মেয়ের কিন্তু আজকে প্রথম জীবনে সিএনজিতে ওঠা। তো ওঠার পর কিন্তু ও জিজ্ঞেস করছিল, মা এটা কি গাড়ি? তো ওকে কিন্তু আমি বারবার বলছিলাম। তো একটা জিনিস কিন্তু চিন্তা করেছি যে আমার মেয়েকে আমি এসি করা বাসে যেরকম ওঠা শেখাবো, ঠিক একইভাবে লোকাল বাসে ঝুলে ঝুলে যে অনেক দূর যাওয়া সেটাও শেখাবো। ছোটবেলা থেকে যদি সব রকম যানবাহনে বা সব রকম পরিবেশে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সে সব রকমভাবেই নিজের ভেতরে একটা সহ্য ধারণ ক্ষমতা নিয়ে আসে, নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। তো আগে যেমন গ্রাম বলতে আমরা প্রত্যন্ত গ্রাম বলতাম, এখন কিন্তু আর সেরকম নেই। গ্রামের রাস্তাঘাট বলেন, বাজারঘাট বলেন, সবই কিন্তু অনেক উন্নত হয়েছে। ছোটোখাটো জিনিসগুলোর জন্য যেমন আগে গ্রামের মানুষকে শহরমুখী হতে হতো, এখন কিন্তু সেই জিনিসগুলোই গ্রামের বাজারে খুব ভালো মতোই পাওয়া যায়। তো এটা ছিল আমাদের গ্রামের বাড়ির বাজার। বাজারটা কিন্তু বেশ অনেক বড়। তো এই যে আমরা কিন্তু বাড়ির ভিতরে এসে গেছি। আমাদের আগেই কিন্তু আব্বা আম্মা এখানে চলে এসেছিলেন। তো সাফানের বাবা যেহেতু একা, তো মাঝে মাঝে কিন্তু বাড়িটার দেখভাল করার জন্য হলেও আব্বা আম্মাকে এখানে আসতে হয়। এটা কিন্তু মূলত আমার দাদা শ্বশুরের বাড়ি। আব্বা আম্মা কিন্তু আমাদের সঙ্গে 20-25 দিন থাকলে 3-4 দিন বা 4-5 দিন করে বাড়িতে এসে থাকেন। যদিও ভিডিওতে সবসময় বলা হয় না বা দেখানোও হয় না। বাড়িতে যদি একেবারে না আসা হয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক গাছ, দেখাচ্ছে যে বাড়ি ভর্তি অনেক ছোট ছোট বাচ্চাও আছে। ওরা সব কিছু একেবারে নষ্ট করে ফেলে। তো আমরা আসার আগে আব্বা আম্মা যেহেতু বাড়িতে এসেছিলেন, সব কিছু খুব সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তো এই যে মাছটাকে যে নিয়ে এসেছিলাম, এখানে তো অ্যাকোরিয়ামটা নিয়ে আসিনি, একটা কাচের জারে এটা ভরে রেখেছি, কারণ প্লাস্টিকের জারে এই মাছটা রাখা কিন্তু একটু বিপজ্জনক। অনেক আপুরাই কিন্তু বলেছেন গ্রামের বাড়ির ব্লগ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে কতটুকু কিভাবে পারবো এখনও কিন্তু বলতে পারছি না। ইউটিউব আর ভিডিও নিয়ে আসলে খুব একটা বিজি থাকতে ইচ্ছেও করছে না। নিজেরও কিন্তু একটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে। অনেকেরই কিন্তু বাবার বাড়িতে ঈদ করার জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, কিন্তু আমার মধ্যে না সেই ব্যাপারটা একেবারেই নেই। একেবারে নেই বলতে যে একবারেই নেই এরকমও না। প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়িতে কম বেশি ঈদ করার একটা ইচ্ছা থাকে। তো আমারও সেরকম আছে, কিন্তু আকাঙ্ক্ষাটা অনেক বেশি প্রকট না। কারণ আমার কাছে আমার বাবার বাড়ি ঠিক যেরকম, আমার শ্বশুর বাড়িটাও কিন্তু ঠিক একই রকম। আমি আমার বাবার বাড়িতে যেমন মেয়ে, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলির যে অন্যান্য আত্মীয় স্বজন, তাদের কাছেও মেয়ের মতন। আগে তো আমার মেয়ে ছিল না, তার উপর সাফানের বাবা একা ছিল। তো সেইখান থেকে এখন যখন আমার মেয়ে এসেছে, তো দাদা দাদির ঈদটা কিন্তু পরিপূর্ণ হয় আমার মেয়েকে দিয়েই। তো সেইখান থেকে বাবার বাড়িতে ঈদ করার কোনো রকম চিন্তা ভাবনাও কিন্তু আমার মাথায় আসে না। তো এই যে আমার যে ননাস, সেও কিন্তু এবার আমাদের সঙ্গে ঈদ করবে। তো আমি আর আপা দুইজন মিলে ইফতারের টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। কর্মব্যস্ত জীবন ছেড়ে এক এক করে সবাই কিন্তু নারীর টানে বাড়ি আসছে। যে মানুষগুলোর সঙ্গে একসময় অনেক খেলাধুলা করেছেন বা অনেক বেশি সময় কাটিয়েছেন, তো তাদের সঙ্গে কিন্তু এখন মন চাইলেও দেখা হয় না। কিন্তু দেখবেন যে মানুষগুলোর সঙ্গে অনেক সময় আপনার দেখা হচ্ছে না বা অনেক দিন, শুধুমাত্র ঈদের সময়ই তাদের সঙ্গে দেখা হচ্ছে, মেয়েদের বিষয়টা কিন্তু আলাদা। তো এটাই ছিল আমাদের ইফতারের টেবিলের শেষ চিত্র। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।